যুবদল কর্মী আরিফ শিকদার হত্যায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করা হয়। সেই মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওহাবের আদালত শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। এদিন তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দিয়েছেন। 18/4/25 একটা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, ওনার 102 একটা মামলা যুবদলের কর্মী আরিফ শিকদার হত্যা মামলায় ওনাকে 7 দিনের 10 দিনের রিমান্ড চায় আইন সাহেব। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন শুনে বক্তব্য শুনে ওনাকে 7 দিনের রিমান্ড দেয় এবং আইন সাহেবের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আদালতের তদন্তকারী কর্মকর্তা উনি বলেছেন যে আরিফ শিকদার যুবদল কর্মী ওনাকে হত্যা উদ্দেশ্যে প্রথমে আপনার আঘাত করেন, জখম করেন এবং হাসপাতালে যাওয়ার পরে উনি মারা যান। এইটার মাস্টার মাইন্ড হিসেবে ওনাকে এই সুব্রত বাইন ফতেহ আলীকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 25 জুন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম আসামি সুব্রত বাইনের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। গেল 27 মে সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 5 জুন রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আরিফ হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মাজহারুল আলম, কালের কণ্ঠ।